দেখুন, আমরা কালকে এক বিজেপি নেতা আমাদের এই পুণ্যভূমি তারাপীঠ পুণ্য মন্দিরে নোংরা কথাবার্তা বলে মন্দিরে কলঙ্কের দাগ লাগানোর চেষ্টা করেছে। তারই প্রতিবাদে আমাদের সমস্ত সেবায়ত উপস্থিত হয়েছে যে প্রকৃত সত্যটা ভক্তদের সামনে তুলে ধরার জন্য। কারণ ভক্তদেরকে বিভ্রান্ত রেখে কোনো কাজ বা কোনো উন্নয়ন হয় না। তা আমরা সর্বস্তরের মন্দির কমিটি থেকে শুরু করে উপদেষ্টা কমিটি থেকে শুরু করে সমস্ত সেবাই এর প্রতিবাদের জন্য আজকে সাংবাদিক সম্মেলন আমরা করেছি। উনি যে মিথ্যে কথা বলে ওনার ফোকাস বাড়ানোর চেষ্টা করছেন একটা ধর্মীয় স্থানকে নিয়ে, প্রথমেই ওনার লজ্জা পাওয়া উচিত। মানে এটা একটা এমন পরিস্থিতিতে উনি কথাটা বলছেন যার কাছে কোনো তথ্য হাতে নেই এবং সর্বস্ব মিথ্যে কথা বলেছেন। প্রথমেই আমাদের পুকুরে কাজের ব্যাপারে যদি আমরা আলোচনা করতে যাই, একটা সাইড আছে যেখানে সাইডে মন্দিরে কন্ট্রাক্টর আলাদা প্রকাশ মণ্ডল, টিআরডি কন্ট্রাক্টর আলাদা হচ্ছে অসীম মণ্ডল, আলাদা আলাদা পাটে কাজ হচ্ছে। উনি অভিযোগ করেছেন যে একটা কন্ট্রাক্টর নাকি ওখানে কাজ করছেন, তাহলে প্রথমেই তিনি মিথ্যে কথা বলছেন। তারপরে উনি বলছেন মন্দিরের পয়সা নিয়ে যে অভিযোগ করেছেন এবং একটা দলকে তিনি বলছেন সেই দলটাকে নাকি এই মন্দির ফান্ড থেকে আমাদের পয়সা দেওয়া হয় বা তারা পয়সা নিচ্ছে। আমাদের মন্দিরের সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। কারণ তৃণমূল দল মন্দির এর আগে মন্দির চত্বর সহ বিভিন্ন জায়গায় কাজ করেছে, মন্দির কমিটির নিজস্ব কাজ করছে, সে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। আর মন্দিরের যে আয় ব্যয়ের কথা উনি বলেছেন যে 15 দিনে এই যে 14 লক্ষ 15 লক্ষ টাকা করে ইনকাম হচ্ছে, 64 লক্ষ টাকা। তা একটা খুব ভালো করে দেখুন, আমাদের কাছে সেই সমস্ত রেকর্ড আছে যে আমাদের পার ডে কত করে মানে টিকিট বিক্রি হয়ে মন্দির কমিটির কাছে এসছে। সে তথ্য উনি আসুন, তাহলে দেখা যাবে উনি যে হিসাব দিচ্ছেন তার থেকে হিসাবের কোনো মিল নেই। উনি শুধু ফোকাসে আসার জন্য, মানুষ সমাজে মুখ দেখানোর জন্য এই সমস্ত অভিযোগগুলো তুলছে। এবং আমরা যখন জানতে পারলাম যে ভক্তদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। আমরা ভালো করেই জানেন যে মন্দির কমিটির নিজস্ব 100 থেকে 150 সিকিউরিটি আছে, তার ইলেকট্রিক বিল আছে, মন্দিরে গোপাল মন্দির আছে, মন্দিরে গোশালা আছে, তারপরে বিভিন্ন খাতে মন্দিরের খরচা আছে। এবং বিভিন্ন সময় মন্দির যখন 12টা থেকে বন্ধ থাকে তখন বিভিন্ন ভক্তদেরকে জল দেওয়া থেকে খাবার দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করা হয়, তারও একটা খরচা আছে। তার অকারণে বলে দিলেন যে একটা তৃণমূল পার্টি ফান্ডে এখান থেকে টাকা নিচ্ছে। ওনাকে প্রমাণ করাতে হবে, কারণ একটা মন্দিরের গায়ে রাজনৈতিক রং আমরা লাগাতে দেব না। ওনাকে প্রমাণ করে দিতে হবে যে এখান থেকে টাকা যাচ্ছে। আর উনি যদি প্রমাণ না করাতে পারেন তাহলে আমরা আলোচনা করেছি যে আমরা সমস্ত উপস্থিত থেকে আমরা ওনার বিরুদ্ধে আইনত যে ব্যবস্থা নেওয়া সেগুলো কিন্তু আমরা নেব। কারণ এর আগে অনেক মিথ্যা কথা উনি বলেছেন মন্দিরকে নিয়ে। তা মন্দিরের ব্যাপারে ওনার এত ইন্টারেস্ট কেন? উনি কি মন্দির কমিটির সাথে কোনো সমঝোতা করতে চাইছেন, বা আমরা তার কাছে গিয়ে কিছু বলি বা কোনো সাহায্য চাইছেন মন্দির থেকে পার্টি ফান্ডের জন্য? একটা রাজনৈতিক নেতা রাজনৈতিক বক্তব্য রাখবে, রাজনৈতিক ময়দানে রাখবে, উনি মন্দিরকে নিয়ে পড়ে গেলেন মানুষের মানে কাজ ছেড়ে। এটাই তো সব থেকে বড় সন্দেহজনক জায়গা আমাদের মধ্যে তৈরি হচ্ছে। কিন্তু মন্দিরের জায়গায় থাকবে। এই মন্দিরের গায়ে কোনো রাজনৈতিক দল কোনোদিন কোনো অনুদান পায়নি, এখনো পায় না। একটা মিথ্যে কথা, কোনো হাতে প্রমাণপত্র নেই নিয়ে উনি একটা মানুষের ফোকাসের মধ্যে আসার জন্য এই জিনিসটা তিনি সৃষ্টি করেছেন। তার জন্য আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। তারপর দেখুন, আর একটা কথা বলেছে শ্মশানের ব্যাপার নিয়ে। শ্মশানে নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়। আপনারা ভালো করে জানবেন যে শ্মশানে 3টে যে ভান্ডারের রুম আছে 550 টাকা করে নেওয়া হয়। এবার সেখানে একটা লোক রাখা আছে, তার বেতন আছে, এবং অফিসিয়ালি যে কাজ করে তার একটা বেতন আছে। এবং এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন বাদ দিয়ে কত টাকা হাতে থাকে, এবং প্রতিদিন তো আর ভান্ডার থাকে না, প্রতিদিন তো রুম বুক থাকে না। তারপর বলছে শ্মশানে হোমের মাধ্যমে 500 টাকা করে নেওয়া হয়। আমাদের কাছে যতটুকু আমি জানি, কারণ শ্মশান কমিটির সেক্রেটারি এখানে নেই, একটু বাইরে আছেন, কিন্তু আমাদের কাছে তো সব তথ্য থাকে, 100 টাকা করে নেওয়া হয়। কিন্তু যারা নিজস্ব জায়গায় হোম করেন তারা কিন্তু কোনো পয়সা দেন না। ফাঁকা জায়গায় যারা হোম করে তারা 100 টাকা নেয়, 50 টাকা বালি যে দেয় সে নেয়, বাদ বাকি টাকাটা যে দেয় এ করে তাদের পিছনে খরচা হয়। তারপর শ্মশান কমিটির যে রসিদটা ছাপানো আছে, সেই রসিদটার ব্যাপারে সেখানে পরিষ্কার লেখা আছে। উনি একটা অভিযোগ করেছেন যে গাছ লাগালে নাকি 500 টাকা করে দিতে হয়। আপনি গাছ লাগাতেও পারেন, না লাগাতেও পারেন। এবার কেউ অনুদান হিসাবে সেগুলো ধরা আছে, বিভিন্ন পয়েন্ট আছে, সেই রসিদ আমার কাছে আছে,
যদি দেখে নেন যে বিভিন্ন খাতে বিভিন্ন পয়সা খাতে এগুলো খরচা হয়, সেই খরচা বাদ দিয়ে শ্মশানের কমিটির কাছে কত টাকা থাকে একটা রসিদ দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি কত বড় মিথ্যে কথা বলছেন। হ্যাঁ, এই যে রসিদটা, মহাশ্মশান কমিটির এই যে রসিদটা, বিভিন্ন খাতে আপনি গাছ লাগালেন, আপনি দিতেও পারেন না দিতে পারেন, কিন্তু অনেকে দেয় কি তার পিছনে যে মালি থাকে, জল দেয়, রক্ষণাবেক্ষণ করে, এই করে, তারও তো একটা বেতন আছে। তাই মন্দির থেকে শুরু করে শ্মশান থেকে শুরু করে উনি একটার পর একটা মিথ্যে কথা বলে চলে আসছেন। কাজের ব্যাপারে জীবিতকুণ্ড কি কাজ হচ্ছে, ওখানে কি কাজ হচ্ছে, আমার পরে উপদেষ্টা কমিটির উনি আছেন, তিনি বলবেন আপনাদেরকে সবিস্তারে কে কোনটা কাজ করছে, সেখানে কত এস্টিমেট আছে, কি আছে, কিভাবে পয়সা দেওয়া হচ্ছে, সব দেওয়া হচ্ছে, সব বলবে। কিন্তু আমি একটাই বলবো যে এবার ওনাকে কিন্তু আমরা মন্দির কমিটি থেকে ছাড়বো না, কারণ মন্দির কমিটির গায়ে উনি রাজনৈতিক রং লাগিয়েছেন, আর সামনে ইলেকশন বলে উনি সেই জিনিসটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। হ্যাঁ, যে একটা দলকে বদনাম করার চেষ্টা করছেন, যারা অলরেডি অনেক কাজ মন্দিরে করেছেন। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে তোমার কিছু জানার থাকবে, চাওয়ার থাকবে, তুমি মন্দির কমিটিতে আসতে পারো। আর উনি তো পুরো সাজানো কথা, মানে কেউ শিখিয়ে দিয়েছে উনি বলেছেন, আর সম্পূর্ণ ভুল তথ্য উনি পরিবেশন করেছেন। এটা তো আমরা মেনে নিতে পারি না, কারণ ভক্তের ভাবাবেগে তিনি আঘাত দিয়েছেন। এই মন্দিরকে তিনি ধর্মকে নিয়ে তিনি রাজনীতিকে এক করে দিয়েছেন। এইগুলো কেন হবে? উনি মানুষের কাজ করুন, মানুষের কাছে যান, রাজনৈতিক ময়দানে বক্তব্য রাখুন। হঠাৎ মন্দিরকে নিয়ে তিনি পেছনে পড়ে গেলেন কেন? একটা তথ্য না জেনে রাজনৈতিক দলের কাছে এখান থেকে মন্দিরটা কত বড় গুরুতর অভিযোগ, ওনাকে প্রমাণ করাতে হবে। নাহলে আমরা বলেছি আইনত ব্যবস্থা নিয়ে যদি যেতে হয় আমরা মানহানি মামলাও করবো, কারণ আমরা এতটা পরিষ্কার যে উনি আসুক, উনি দেখে নেন। আর মন্দির কমিটির টাকা মন্দির কোথায় রাখবে, মন্দির চিন্তা করবে। আপনার নিজস্ব টাকা আপনি ব্যাংকে রাখবেন না, ঘরে রাখবেন না, বাইরে রাখবেন না, সেখান থেকে ডাইরেক্ট খরচা করবেন, আর সেটা আপনার ব্যাপার। তা মন্দির কমিটির কাছে সেই অর্থ সুরক্ষিত আছে, কত খরচা হয়েছে, আয় ব্যয়ের হিসাব আছে। তুমি সে সমস্ত না জেনে না বুঝে এত কোটি টাকা ইনকাম হচ্ছে, অত কোটি টাকা ইনকাম হচ্ছে, একটা প্রেস মিট করে তুমি বলে দিলে। এটা একটা আন্তর্জাতিক মন্দির, এখানে একটা কমিটি আছে, এখানকার সেবায়েতরা সব বংশ পরস্পরায় সেবায়েত, সে 2000 সেবায়েত আছে। সেই 2000 সেবায়েতদের মধ্যে কই কারো তো অভিযোগপত্র আমাদের কাছে জমা পড়েনি যে আমরা কোথায় কি খরচা পড়ছে না পড়ে। যদিও বা মাঝে মধ্যে কেউ হিসাব টিসাব চাইতে যায়, মন্দির কমিটির অফিস খোলা আছে, তারা দেখে আসে, করতে পারে। তাহলে এই 2000 সেবায়েতের মধ্যে সেরকম ধরনের অভিযোগ নাই, কিন্তু ওনার অভিযোগটা বড়। উনি অভিযোগ করে বসে থাকলেন যে একটা মন্দিরে কেউ না, একটা বাইরের লোক, একটা নেতা, তারা কি কোনো অন্য উদ্দেশ্য কাজ করছে ওনার মধ্যে, যে মন্দির কমিটির সাথে কোনো স্যাটেলাইট করবে, কোনো অর্থ চাইছেন কি যে মন্দির কমিটির কাছ থেকে? এটা ভোট আসছে বলে আমার মনে হয় এটা হচ্ছে, কারণ এতদিন তো কই এত প্রশ্ন, তারাপীঠ মন্দির তো একদিনের নয়, সে মহামণি পরশুদেব শুরু করে সাধক বামদেবের এই পূর্ণভূমি তারাপীঠ। হ্যাঁ, যে মন্দিরে আজ প্রচুর ভক্ত আসেন, তাদের পয়সা থেকে, যে কুপনের মাধ্যমে যে সংগ্রহ করা হয়, তাদের পয়সা থেকে কাজ হচ্ছে। তিনি সেই ভক্তদের ভাবাবেগে কত আঘাত দিলেন না জেনে। এটা কোন রাজনৈতিক উদ্দেশ্য, এটা তো আমাদেরকে জানতে হবে, বা কার মদতে তিনি করলেন তাদের খুঁজে বার করতে হবে। আর ওনারা আসুক, প্রমাণ করুক, প্রমাণ না করলে কিন্তু আমরা আইনত ব্যবস্থা নিয়ে আমরা মানহানি মামলার কথা আমরা যেতে পারি।